মাসে দামোদর অষ্টক আর পুরুষোত্তম মাসে চৌরাগ্রগণ্য পুরুষাষ্টক। এই অষ্টকের 8টা শ্লোক আমরা একে একে সিরিয়ালে এখন বর্ণনা করব। আজকে আমরা প্রথম শ্লোকটা দেখব। তো যারা জানেন সাথে বলবেন, না জানলে শুনবেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম চদকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চোরাগ্রগণ্যম পুরুষম নমামি। এই প্রথম অষ্টকের অনুবাদে বলছে, যিনি ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর ও গোপাঙ্গনাদের বসনচোর বলে প্রসিদ্ধ ও যিনি স্বীয় ভক্তদের অশেষ জন্মার্জিত পাপ সকল হরণ করেন, সেই চোর শিরোমণিকে আমি নমস্কার করি। স্বাভাবিকভাবে চোর হচ্ছে দণ্ডের পাত্র। যে ব্যক্তি চুরি করে তাকে কি শাস্তি দেওয়া হয় নাকি পুরস্কৃত করা হয়? কিন্তু এখানে তো এক ধাপ এগিয়ে, পুরস্কৃত তো করা শুধু হয়নি, তার বন্দনা করা হচ্ছে। চোরকে পুরস্কার দেওয়া হয়নি, চোরের বন্দনা করা হচ্ছে। এখানে বলছে সেই চোর শিরোমণিকে আমি প্রণাম করি। এখানে বলছে যিনি ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর। এই চোর কিন্তু স্বাভাবিক চোর না, বলছে এই চোর হচ্ছে প্রসিদ্ধ, চুরি করার সিদ্ধি লাভ করছে। শব্দটা ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, লাইন একটু ঠান্ডা মাথায় শুনলে কিন্তু মোটামুটি শ্লোকগুলি বোঝা যায়। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, তো ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর, এমন তো তো মানে এমনি নরমালি মানুষ কি করে? মানুষ সাধন ভজনে সিদ্ধি লাভ করে, কেউ কেউ ব্যবসাতে যদি খুব ভালো করে দেয় সে ব্যবসায় সফল হয়, এটাও তো একটা সিদ্ধি। আর ভগবান হচ্ছে কিসে সিদ্ধি? চুরিতে সিদ্ধি। এই জন্য এখানে বলছে ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর। তো সেই চুরির কথা ভাগবতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। শুকদেব প্রভু পরীক্ষিত মহারাজকে এখানে বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ উনি ছেলেবেলার থেকে কেমন চোর ছিলেন এবং কিরকম চুরি করতেন। কালে নাল্পেন রাজর্ষে রাম কৃষ্ণশ্চ গোকুলে অগৃষ্ট জানভি পদ্মের বিচক্র মতুরঞ্জসা। রাজর্ষি পরীক্ষিত অল্প কিছুকালের মধ্যেই বলরাম এবং কৃষ্ণ দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে শিখে জানুর সাহায্য ব্যতিরেকে অনায়াসেই হেঁটে গোকুলে বিচরণ করতে লাগলেন। তখন সবেমাত্র হাঁটা শিখেছেন ওনারা। পরীক্ষিত মহারাজকে শুকদেব প্রভু বলছেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ সবেমাত্র দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে শিখেছেন, তখন থেকেই চুরি করে। স্বাভাবিক না কিন্তু বিষয়টা। এই বয়সে চুরি কি জিনিস কিন্তু কেউ জানার কথা না। ওই বয়সে মানুষ, ওই ছোট ছোট ছেলে মেয়েরা কি করে, সামনে যা পায় তাই মুখে দেয়, চুরি তো করে না। কিন্তু সে তো একদম প্রসিদ্ধ নবনীত চোর। এটার সম্বন্ধে বলতে গিয়ে এখানে বললেন, নিজের পায়ে চলতে শেখার পর শ্রীকৃষ্ণ গৃহমধ্যে নানা প্রকার কৌতুকময় লীলার অভিনয় করেছিলেন।
একদিন শ্যামলসুন্দর ব্রজরাজ কুমার নিজেদের ঘর শূন্য পেয়ে মাখন চুরি করছিলেন। সামনের মণিময় স্তম্ভে তার প্রতিবিম্ব পড়েছিল। এখানে একটা কথা বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে যখন ছিলেন নন্দ মহারাজের বাড়িতে, তো নন্দ মহারাজের ঘরের যে পিলারগুলো, স্তম্ভ মানে তো পিলার, এই পিলারগুলি কিসের তৈরি? দেখুন কি বলছে, সামনে মণিময় স্তম্ভ, মণি দ্বারা তৈরি। আমরা সর্বোচ্চ পাথর টাথর দিয়ে তৈরি করে টাইলস লাগানো হয়, কিন্তু এখানে কিসের তৈরি স্তম্ভ? মণির তৈরি স্তম্ভ। এবং এই স্তম্ভের দিকে তাকালে নিজের চেহারা দেখা যায়। মণি কেমন মণি দেখেন তো, এখানে এই কথা বলছে, সামনের মণিময় স্তম্ভে তার প্রতিবিম্ব পড়েছিল। প্রতিবিম্ব মানে কি? ছায়া। সেদিকে চোখ পড়তেই তাকে অন্য কোনো বালক ভেবে তার মনে ভয় জন্মালো। নিজের চেহারা যখন ওই মণিময় স্তম্ভে ভগবান দেখলেন, উনি তো জানেন, কিন্তু এটা লীলা করছেন আর কি। উনি তখন কি ভাবছেন, আমার মতো দেখতে আরেকটা, তার মানে আরেকটা ছেলে, আমি যে চুরি করছি এটা সে দেখে ফেলেছে। বিষয়টা এরকম। এজন্য সেদিকে চোখ পড়তেই তাকে অন্য কোনো বালক ভেবে তার মনে ভয় জন্মালো। এই বুঝি মায়ের কাছে বলে দেবে, ভয়টা তো এই ভয়। তখনই তাকে নিজের দলে টানবার জন্য বলে উঠলেন। লক্ষ্যটা কি? সবেমাত্র হাঁটতে শিখছে, এখনই নিজের দলে টানার বুদ্ধি হয়ে গেছে। এটা তো সাধারণ মানুষ করতে পারবে না। টানবার জন্য বলে উঠলেন, লক্ষ্মী ভাইটি, মাকে যেন কিছু বলে দিও না। আমার সমান মাখনের ভাগ তোমার জন্যও রেখেছি, এই নাও খাও। মা যশোদা আড়ালে দাঁড়িয়ে নিজের দুলালের এই মধুর কথাগুলি শুনছিলেন। বিষয়টা দেখুন, সুন্দর না লীলাটা? মা যশোদা আড়ালে দাঁড়িয়ে আছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ নিজের চেহারা মণিময় স্তম্ভের মধ্যে দেখে কি মনে করলেন, আমার মতো দেখতে আরেকটা। তখন তার সাথে কি কি বোঝাপড়া, কি বলে, আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছেন যে মার কাছে কিছু বলো না, এর অর্ধেক ভাগ তুমিও পাবে। এটা দেখে মা যশোদা কি করলেন, উনি কেমন আনন্দ পাবেন। সবেমাত্র যে ছেলেটা হাঁটতে শিখেছে, তাও পড়ে যায়, নড়াচড়া করে, যে কোনো সময় পড়ে যায়, এই ছেলেটা এত সুন্দর কথা বলছে, বিশাল ব্যাপার না? তার মনে বিস্ময় জন্মালো, কারণ ঘরে তো দ্বিতীয় কারো থাকার কথা নয়। তিনি ঘরে প্রবেশ করলেন। মা যশোদা মাকে দেখা মাত্রই কানাই কথা ঘুরিয়ে ফেললেন। নিজের প্রতিবিম্বটি দেখিয়ে মাকে বললেন, মা, মা দেখো তো এটা কে? তোমার মাখন চুরি করার জন্য লোভে পড়ে আজ ঘরে ঢুকেছে। বিষয়টা দেখেন। এইবার ওই যে চেহারাটা দেখা যাচ্ছে মণিময়, ওই আয়নার মতো স্তম্ভের মধ্যে, ওখানে বলছে, দেখো না এটা কে জানি, ঘরে ঢুকছে চুরি করতে। হ্যাঁ, আচ্ছা, আমি বারণ করলেও শুনছে না, আমি রেগে উঠলে এও রাগ দেখাচ্ছে। মা, তুমি তো জানোই আমার মাখনের উপর লোভ নেই, তুমি তো জানোই আমি যে বালা মানুষ। হ্যাঁ, নিজের দুধের বাছার এহেন প্রতিভা দেখে মায়ের চিত্ত চমৎকৃত, বাৎসল্য রসে অভিভূত। একদিন মা কোনো কাজে বাইরে গেলে এই চোর শিরোমণি নিজের ঘরে মাখন চুরিতে ব্যাপৃত ছিলেন। ইতিমধ্যে দৈবাত মা ফিরে এলেন, আর আদরের বাচ্চাকে না দেখতে পেয়ে ডাকাডাকি করতে লাগলেন। কৃষ্ণ, কানাই, কোথায় তুই? কি করছিস? মায়ের সাড়া পেতেই ভয়ে
ভয়ে ভয়ে ননি চুরি ছেড়ে একটু অপেক্ষা করে তারপর মায়ের কাছে গিয়ে বলতে লাগলেন, মা দেখো, এই যে আমার হাতের কঙ্কনে পদ্মরাগ মণি রয়েছে, এর তাপে আমার হাত জ্বালা করছিল, তাই আমি এই মাখনের ভাণ্ডের মধ্যে হাত ঢুকিয়ে রেখেছিলাম। বিষয়টা চিন্তা করেন। কারণ এই যে হাতের মধ্যে বিভিন্ন মণি থাকলে, বিশেষ করে আংটি দেয় না অনেকে, বিভিন্ন গ্রহের রত্ন, এগুলি কিন্তু খুব শক্তিশালী। অনেক সময় এই রত্নের কারণে, অরিজিনাল রত্ন যদি পাওয়া যায়, এই রত্নের কারণে কি হয়, শরীর গরম হয়, মাথা গরম হয়, সহ্য করার জন্য একটা বিশেষ ব্যাপার থাকে। তো এটা ভগবান, এবার শ্রীকৃষ্ণ ছোট্ট বালক, সে বলছে আমার হাত জ্বালা করে, এত দামি আর এত শক্তিশালী মণি আমার হাতে কঙ্কনের মধ্যে দেওয়া, তা আমি এই জন্য মাখন কি ঠান্ডা, তো এই ঠান্ডা মাখনের মধ্যে আমি হাত ডুবিয়ে রেখেছি যাতে জ্বালা কমে। শিশুর মুখের আদো আদো মিষ্টি কথায় মায়ের মন ভিজে গেল। আয় বাবা বলে কোলে তুলে নিয়ে চুম্বনে ভরিয়ে দিলেন তাকে। স্বভাব চোর যথারীতি মাখন চুরি করেছিলেন, তাই মা বকুনি দিয়েছেন, আর রক্ষা আছে? দুই চোখ দিয়ে জলের ঝর্ণা নামলো। অন্যদিনের আরেক দিনের কথা। হাত মুঠো করে চোখ ঘষতে লাগলেন, সেই সঙ্গে উ উ করে কান্না, মুখ দিয়ে কথা সরছে না, কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। মায়ের আর ধৈর্য থাকে? এরকম কানলে কি আর মায়ের ধৈর্য থাকে? নিজের আঁচল দিয়ে মুখ মুছিয়ে গলায় জড়িয়ে নিলেন প্রাণের নিধিকে। বাবা আমার, সবই তো তোর, তুই কি চুরি করতে পারিস? বলতে বলতে মায়ের গলা বুঝে এলো। বিষয়টা দেখুন, আসলে এখানে ভগবান উনি বাৎসল্য রসটাকে বিশেষভাবে আস্বাদনের জন্য এইরকম লীলা করছিলেন। এক পূর্ণিমার সন্ধ্যায় নন্দালয়ে সমবেত গোপীদের সঙ্গে মা যশোদা নানান কথা আলাপ গল্পাদিতে মগ্ন ছিলেন। পূর্ণিমার সন্ধ্যাকালে মেয়ের মাতাজিরা যা করে থাকেন, সবাই একসাথে বসে নানান গল্পে মগ্ন ছিলেন। নন্দালয় চাঁদের কিরণে উদ্ভাসিত। এমনিতেই নন্দালয়ের যে স্তম্ভগুলো কিংবা পিলারগুলো বা ঘরের প্রত্যেকটা জিনিস উন্নত কিনা, এক একটা বিশেষ জিনিস দিয়ে তৈরি। সেই জন্য এই এমনি নর্মাল কোনো কি বলে, যদি কোনো আলো না থাকে, অন্ধকারের মধ্যেই ঘরটা জ্বলজ্বল করতে থাকে। আর যদি সেখানে আবার চন্দ্রের কিরণ পড়ে, পূর্ণিমার চন্দ্রের কিরণ পড়ে, তখন কেমন হবে? আরো সৌন্দর্য বেড়ে যাবে। এই জন্য সেই নন্দালয় চাঁদের কিরণে উদ্ভাসিত। কৃষ্ণচন্দ্র সেখানেই খেলা করছিলেন। হঠাৎ তার দৃষ্টি আকাশে পূর্ণচন্দ্রের দিকে আকৃষ্ট হলো। খেলা বন্ধ করে ধীরে ধীরে মায়ের পিছনে এসে তার ঘোমটা টেনে খুলে দিলেন। তারপর মায়ের বেণীবন্ধনও খুলে ফেলে তাই ধরে টানতে লাগলেন, আর সেই সঙ্গে মায়ের পিঠে বারবার চাপড় দিতে লাগলেন। মুখে আধো আধো স্বরে একটি কথা, আমি নেব, আমি নেব। মা যখন বুঝতে পারলেন না ছেলের প্রার্থিত বস্তুটি কি, মা বুঝতে পারছে না কি চাস, খালি বলছে আমাকে দাও, আমি নেব। এখন কি নেবে মা বুঝতে পারছেন না। তখন তিনি পাশে বসা অন্য গোপীদের দিকে সেই কাতর দৃষ্টিতে তাকালেন। তারা তখন বুঝিয়ে সুজিয়ে আদর করে শ্রীকৃষ্ণকে নিজেদের কাছে নিয়ে এসে জিজ্ঞেস করলেন, সোনা তুমি কি চাও, বলো তো। দুধ? শ্রীকৃষ্ণ বললেন, না। তাহলে কি খুব ভালো দই? না। তবে কি ক্ষীরের চাছি? না। সর? না। তাজা মাখন? না।
গোপীরা তখন বললেন, বাছা, রাগ করো না, কেঁদো না, যা চাইবে তাই দেব। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ বললেন, ঘরের কোনো জিনিসই চাই না, বলে আঙুল তুলে চাঁদের দিকে দেখালেন। গোপীরা বললেন, সোনা, আমাদের ওটা কি আর মাখনের ঢেলা? হায় হায়, ওটা আমরা কি করে দেব? ওটা তো আসলে একটি সুন্দর রাজহাঁস, আকাশের সরোবরে সাঁতার কাটছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি তো ওই হাঁসটাই চাইছি, ওটাকে নিয়ে খেলা করব। তাড়াতাড়ি করো, সাঁতরে ওপারে চলে যাওয়ার আগেই আমায় ওটা ধরে দাও। চাঁদটাকে গোপীগণ বলছেন একটা রাজহাঁস, বলছে ওই হাঁসটাকেই আমার দরকার, একে নিয়ে আমি খেলবো। বায়নার জেদ এবার আরো বেড়ে গেল। মাটিতে পা আছড়ে গলা জড়িয়ে ধরে দাও দাও বলে সবাইকে অস্থির করে তুললেন, আর আগের থেকেও বেশি কান্না শুরু করে দিলেন। এবার অন্য গোপীরা বললেন, বাবা, তোমাকে ওরা ঠকিয়েছে, রাম রাম, ওটা কি রাজহাঁস নাকি? ওটা তো আকাশের চাঁদ। শ্রীকৃষ্ণ জেদ ধরে বসলেন, ঠিক আছে, আমাকে ওটাই দাও, আমাকে ওটাই দাও, আমি ওর সঙ্গে খেলবো, এক্ষুনি দাও, এখনই। এই বলে যখন ভীষণ রকম কাঁদতে শুরু করলেন, তখন মা যশোদা তাকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, আমার সোনার জাদু, ওটা রাজহাঁসও নয়, চাঁদও নয়, ওটা মাখনই বটে, তবে তোমাকে দেওয়ার মতো নয়। দেখো, ওর গায়ে ওই যে কালো কালো বিষ লেগে রয়েছে, সেজন্যই তো ওটা অত সুন্দর হলেও ওটা কেউ খায় না। শ্রীকৃষ্ণ বললেন, মা, ওতে বিষ লাগলো কি করে? কথা ঘুরে গেল। মা এইবারে কোলে বসা ছেলেকে মধুর স্বরে গল্প শোনাতে শুরু করলেন। মা ছেলের মধ্যে প্রশ্নোত্তর চলতে লাগলো। বাবা শোনো, একটা সাগর আছে যার নাম ক্ষীর সাগর। দেখুন, বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। নরমালি দাদু ঠাকুরমা বা মা বাবা ছেলে মেয়েদের সাথে কিসের গল্প করে? নানা রকম কিচ্ছা কাহিনী বলে। কিন্তু এখানে মা যশোদা ভাগবতের কথা বলা শুরু করলেন। এখানেই ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য। যদি কোনো ব্যক্তি ভক্ত হয়েও ভগবানের কথা না বলে আন কথা বলে, তাহলে বুঝতে হবে ভক্তি কি জিনিস বা ভক্তের কি গুণ সে বুঝতেই পারেনি, সে ভক্ত হতে পারেনি। তাই আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা যাই করব, গল্প বললেও ভগবানকে নিয়ে গল্প বলবো। ভগবানের গল্পের কি কিছু অভাব আছে? ভগবান রামচন্দ্রকে নিয়ে বলতে পারেন, মহাপ্রভুকে নিয়ে বলতে পারেন, এই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বলতে পারেন। একবার যেমন মহাপ্রভুকে দুই চোর হরণ করে নিয়ে গিয়েছিলেন, তাই না? কেন? সারা শরীরে অলংকার, কাঁধে করে চড়ে বেড়াচ্ছেন, মহাপ্রভুর খুব আনন্দ হচ্ছে। তো চোর এই যে ঘুরছে, ঘুরে ঘুরে আবার এই কি বলে, এই মহাপ্রভুর বাড়ির সামনেই উপস্থিত হচ্ছেন। মানে উনি তারা দুই চোর আর বাড়ি যেতে পারছে না। তো এরকম বিভিন্ন লীলা আছে, বিস্তারিত বিশেষভাবে বললে ভালোই লাগবে। কিন্তু নরমালি সাধারণ মানুষ, ওনারা ভগবানের কথা না বলে সদা সর্বদা জড়জাগতিক যে গল্প, ঘটনা, কাহিনী এইসব বলতে শুরু করে। এটাই ভক্ত এবং অভক্তদের মধ্যে পার্থক্য। এখানে মা যশোদা শ্রীকৃষ্ণকে কোন কথা বলছেন? ভাগবতের কথা বলছেন, তাই তো? তো বলছে যে এই চাঁদের মধ্যে কি আছে, কালো কালো দেখা যায়, এগুলি বিষ, এই কথা বলছেন ইনি। তো বলছে বিষ কোথার থেকে এলো? তখন মা যশোদা আরম্ভ করলেন সেই ক্ষীর সমুদ্রের ঘটনা। হ্যাঁ, ক্ষীর সমুদ্র মন্থনের সময় কি হয়েছিল। শ্রীকৃষ্ণ, মা সেটা কি রকম? ক্ষীর সমুদ্র আবার কি? যশোদা, এই যে দুধ দেখো না, এইরকম দুধ দিয়েই সেই সাগরটা তৈরি, ক্ষীর সমুদ্র। শ্রীকৃষ্ণ, কত গরুর দুধ লেগেছে তাহলে? হ্যাঁ, কত গরুর দুধ লেগেছে যে একটা সমুদ্র তৈরি হয়ে গেল? মা যশোদা বলছেন, না বাবা, সে দুধ গরুর দুধ নয়। মা,
তুমি আমার সঙ্গে মজা করছো? গরু ছাড়া আবার দুধ হয় নাকি? মা যশোদা বলছেন, বাছা, যিনি গরুর মধ্যে দুধ দিয়েছেন তিনি গরু ছাড়াও দুধ তৈরি করতে পারেন। শ্রীকৃষ্ণ বললেন, মা তিনি কে? দেখুন তো কত সুন্দর ভগবানের কথা বলছেন। এই জন্য প্রত্যেক মাতা পিতা, ঠাকুরমা ঠাকুরদাদা যাই বলি, প্রত্যেকের উচিত ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এইভাবে ভগবানের গল্পগুলি বলা, তাহলে তারাও শিখবে, জানবে। মাথায় এই বয়সে মাথার মধ্যে এসব ঢুকলে মাথাটা ফ্রেশ থাকবে, নতুবা ওই মাথার মধ্যে নানা রকম আবর্জনা ঢুকে যাবে। এখন তো এগুলি দেওয়ার অপেক্ষা নেই, মোবাইল দিয়ে দাও, মোবাইল ছাড়া খায় না, হাত পা ছোট ছোট হাত পা ছুঁড়ে এরম এরম করে, মোবাইল লাগবে। কিন্তু আমাদের এইসব না শিখিয়ে এই ঘটনাগুলি সুন্দর করে বর্ণনা করা উচিত। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, তাইলে তিনি কে? এটা কেমন শক্তি তার? গরু ছাড়া দুধ বাইর করে কেমনে? হ্যাঁ, তখন যশোদা মাতা বললেন, তিনি হলেন ভগবান। তবে তিনি এমনই একজন ব্যক্তি, তার কাছে কেউ যেতে পারে না। আবার যদি বলে তার কাছে আমারে নিয়ে যাও, তার এক বিপদ, আবার কান্না শুরু করবে, বলছে তার কাছে কেউ যেতে পারে না। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, দুধের সাগর না হয় হলো, তারপর কি হলো বলো? হ্যাঁ, মা যশোদা বলতে লাগলেন, একবার দেবতা আর দৈত্যদের মধ্যে খুব যুদ্ধ হয়েছিল। অসুরদের বুদ্ধি গুলিয়ে দেবার জন্য ভগবান ক্ষীর সমুদ্র মন্থন করেছিলেন। মন্দার পর্বত হলো মন্থন দণ্ড, বাসুকী নাগ হলো রশি, তাই না? মন্দার পর্বত কি? মন্থনের দণ্ড। আর বাসুকীকে কি করা হলো? দড়ি করা হলো, রশি করা হলো। একদিকে দেবতারা আর একদিকে অসুরেরা সেই দড়ি টানতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, যেমন করে গোপীরা দধিমন্থন করে সেই রকম? যশোদা বললেন, হ্যাঁ বাবা, তার থেকে কালকুট নামক বিষ উঠল। বিষ উঠল না? শ্রীকৃষ্ণ বললেন, মা, বিষ তো সাপেদের হয়, দুধ থেকে কি করে বিষ উঠল? হ্যাঁ, দেখুন, আসলে ভগবান বলে কথা, নয়তো এই বয়সে এই কথা বলতে পারে? হ্যাঁ, যশোদা মাতা বললেন, বাবা, সাপেদের বিষ তো সেই থেকেই হয়েছে, আগে সাপেদের বিষ ছিল না। ওই কালকুট বিষ মহাদেব পান করে নিয়েছিলেন, তখন অল্প 2-1 ফোঁটা বিষ পৃথিবীতে পড়ে গেছিল। সেই বিষ পান করেই সাপ আর অন্যান্য বিষধর প্রাণীদের মধ্যে বিষ এসেছে, তাই না? ভগবানের লীলা এরকমই বাবা, যার জন্য দুধ থেকেও বিষ হতে পারে, আবার বিষও অমৃত হতে পারে। শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ মা, বুঝতে পেরেছি এবার। যশোদা চাঁদকে দেখিয়ে বললেন, ওই মাখনের ঢেলাও তো সেই সময় উঠেছিল, তাই ওতেও একটু বিষ লেগে গেছে। ওই যে দেখো, ওকেই লোকে কলঙ্ক বলে। চাঁদের মধ্যেও কি আছে? ওখানেও একটু বিষ লেগে আছে। কাজেই বাছা আমার, তুমি আমাদের ঘরে তৈরি মাখনই খাও, ওই বিষাক্ত জিনিসের দিকে তাকিয়ে লাভ নেই। গল্প শুনতে শুনতে শ্যাম সুন্দরের চোখ জুড়ে এলো, মাও তাকে পালঙ্কে শুইয়ে দিলেন। গল্প শুনতে শুনতে ঘুম। এইরকম ভগবান বিশেষ বিশেষ লীলা করে থাকেন, ওনার লীলার কোনো অন্ত নেই। তো দেখুন, ওনার সেই চুরির বিশেষত্ব কত, যে ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর। মূলত ওনার উদ্দেশ্য তো নবনীত চুরি করা নয়। এখন প্রশ্ন করতে পারেন, এত কিছু রেখে উনি নবনীতের দিকেই কেন দৃষ্টি দিলেন? এরকম একটা প্রশ্ন আসতে পারে। মাখন কি? মাখনের বৈশিষ্ট্যটা কি? দেখতে কেমন? সাদা। আর কি? আর প্রকৃতিটা কেমন? নরম, তাই না? আর খেতেও
সুস্বাদু। প্রথম কি বললাম? মাখনের বৈশিষ্ট্য সাদা। ভগবান কোন দিকে দৃষ্টি দেন? যার হৃদয়টা সাদা ওই তার দিকে দৃষ্টি দেন। কথাটা মিলাতে হবে। এত কিছু থাকতে মাখনই কেন? যে ভক্তের হৃদয়টা মাখনের মতো সাদা, মাখনের মতো কোমল, এবং ভক্তের হৃদয় তো আর খাবার জিনিস নয় যে এটা বলা যাবে যে এই মাখন মাখন খেতে যেমন স্বাদ, ভক্তের হৃদয় তো আর খাওয়া যায় না, কিন্তু ভক্তের হৃদয়কে ভগবান আস্বাদন করতে পারেন। এটা ওই নরমালি খাবার জিনিস নয়, কিন্তু আনন্দ তো হয়, আস্বাদন তো হয়। ভক্তের হৃদয়টা, সেখানে কি আছে? ভক্তের হৃদয়ের মধ্যে কেবলমাত্র ভগবানের প্রতি যথার্থ ভক্তি আছে। সেই ভক্তিটা তো আস্বাদনের জিনিস, খেলেই কিন্তু খাওয়া হলো না, তাই না? যেমন আপনারা যখন রন্ধন করে মন দিয়ে পরিবেশন করেন কাউকে, আর ওই যাকে পরিবেশন করছেন ইনি যখন একদম আনন্দ তৃপ্তি সহকারে সেই আহার ভোজন করেন, তখন আপনাদের কি আনন্দ হয় না? হয় কি না? তো ওইটা কি খেয়ে ওই আনন্দ পাওয়া যাবে? খেয়ে যে আনন্দ পাওয়া যায় না, খাইয়ে সেই আনন্দ পাওয়া যায়, তাই তো? তো খেলেই কিন্তু আস্বাদন হয় না, আস্বাদন অনেক রকমের আছে। তাই যে মাখন কেন? যে মাখনটা হচ্ছে ভক্তির প্রতীক। ভক্তিটাও তো নরম, ভক্তি কিন্তু শক্ত জিনিস নয়, একদম কোমল। আর ভগবানের হৃদয়টাও কোমল, ভক্তের হৃদয়টাও কোমল, ভক্তিটাও কোমল, এখানে সবকিছুই কোমল। তাই মাখনের দ্বারাই এখানে বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই ভগবানকে বিশেষভাবে যখন কেউ মাখন চোর বা ননি চোর বলে, ভগবান প্রসন্ন হন। মূলত এই মাখন চুরি মানে ভক্তের হৃদয় চুরি করা। উনি ভক্তের হৃদয়কে চুরি করেন। এই জন্য ভক্তগণ সদা সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করেন। কি প্রার্থনা করেন? যে প্রভু, মায়া আমার হৃদয়টা চুরি করে নিয়েছে, যেই জন্য আমি তোমার ভজন করতে পারি না। তুমি না ননিচোর, তুমি না নবনীত মাখন চুরি করে থাকো, চুরি করে খাও, তো আমার হৃদয়টাকেও চুরি করে তোমার চরণ পর্যন্ত নিয়ে নাও, তাহলে মায়া আমাকে গ্রাস করতে পারবে না। তো ভক্ত চান ভগবান যাতে আমার হৃদয়টা চুরি করেন। এটা চুরি নয়, এটা কৃপা। চোর যে নরমাল যে চুরি করে, সেই চোরের বিশেষত্ব কি? তার অভাব, তাই চুরি করে। ভগবানের কোন দিকে অভাব যে উনি চুরি করবেন? তাই আমাদের লক্ষ্য কি থাকবে? যে ভগবানের এই চুরিটা হচ্ছে একটা বোঝানোর জন্য। মূলত দেখুন, মায়া কাউকে গ্রাস করে নিয়েছে, এর মধ্যে ভগবান ওই মায়ার কবল থেকে যখন কাউকে মুক্ত করেন, সেটা মায়ার থেকে কি চুরি করে নেওয়া হলো না? সেটাকে কেড়ে নেওয়া হলো না? ছিনতাই করা হলো কিনা? তো এই জন্য চুরি শব্দটা এখানে বলা হয়েছে। মূলত সেই চুরি আর নরমাল চুরি এক জিনিস নয়। তাই ভক্ত সদা সর্বদা প্রার্থনা করেন, প্রভু আমার মন তুমি চুরি করো, আমার এই মন যাতে তোমার চরণ ছাড়া অন্য কোথাও না যায়। এই জন্য বৃত্রাসুর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। ওনার যখন এই দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধের সময় উনি আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, প্রভু গো, আপনি আমাকে এই কৃপা করুন, আমার এই মনটা যেন আপনার, আচ্ছা পুষ্পের মধ্যে কি যায়? ভ্রমর যায়, মৌমাছি যায়, তো আমার হৃদয়টা মৌমাছি হয়ে আপনার চরণ থেকে সেই চরণের মাধুর্য যাতে আস্বাদন করতে পারে, চরণের মাধুর্য আস্বাদন করে যাতে কৃতার্থ হতে পারে, এই কৃপা করুন। আর
এটা পাওয়ার জন্য তো উৎকণ্ঠা থাকতে হবে। দেখুন, কোনো কিছু লাভ করতে গেলে সেইটা পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হয় কিনা, না এমনি চলে আসে? চেষ্টা করতে হয়। আর এটা যদি আরো কঠিন হয় পাওয়া, তো বেশি চেষ্টা করতে হয়, এফোর্টটা বেশি দিতে হয় না? তো ভগবানকে পেতে গেলে কেমন চেষ্টা করতে হবে? তাই বৃত্রাসুর বলছেন, উনি দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা বাছুর সারা রাত্র খুঁটির সাথে বাঁধা থাকে। কেন? বাছুর যদি রাত্রে দুগ্ধ পান করে নেয়, সেই দুধ কিন্তু দোয়ানো যাবে না। তো সকাল হয়ে গেল, বাছুরের খিদে পায় কিনা? বাছুরের কিন্তু যথেষ্ট খিদে পায়। তখন সে দড়ির গলার মধ্যে লাগানো রজ্জুটাকে সে টানছে। তার লক্ষ্যটা কোথায়? মাতৃদুগ্ধ পান করা। তো বৃত্রাসুর ভগবানকে বলছেন যে প্রভু, একটা রজ্জুবদ্ধ গোবৎস যেমনি করে তার মাতৃদুগ্ধ পান করার প্রতি আগ্রহ তার থাকে, অতিরিক্ত টান থাকে, আসক্তি থাকে, আমিও ওই রকম ভাবে একটা রজ্জুবদ্ধ গোবৎসের মতো তোমার দিকে তাকিয়ে আছি, কখন তুমি আমার দিকে তাকাবে। আর এখন তো আমি সুস্থ, আমি সবল, আমি তোমাকে চিন্তা করতে পারছি। আমার যাতে এখনই মৃত্যু হয়, কেননা আমার যদি এখন মৃত্যু হয়, আমি তোমাকে চিন্তা করতে করতে মরতে পারবো। আর তোমাকে চিন্তা করতে করতে মরতে পারলেই তো তোমার চরণ প্রাপ্তি হবে। আমি যাতে তোমার সেই চরণে অনন্ত কালের জন্য লেগে থাকতে পারি, তোমার চরণ ভিন্ন আমি যেন জীবনে আর কোনো কিছু না চাই, সেটাই তুমি কৃপা করো। ভগবানের থেকে আমরা নানান প্রকার কৃপা চাই, এটা চাই, ওটা চাই। তো আসলে কি চাইতে হয়? এগুলি চাইতে হয় ভগবানের থেকে। তারপর বলছেন, যেমনি দূরদেশ আগত স্বামী অনেক বছর ধরে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করছেন, তার জন্য তার স্ত্রী ওই লক্ষ্য থাকে কখন স্বামী আসবে, কখন স্বামীর সঙ্গ প্রার্থনা করে সঙ্গ পাওয়া যাবে। তেমনি আমিও তোমার থেকে অনেক দূরে আছি, কোথায় তুমি গোলক বৃন্দাবনে থাকো আর আমি এই বিষয়ের মধ্যে পড়ে আছি। আমি কবে ওই রকম আসক্তি নিয়ে, ওই রকম ভালোবাসা নিয়ে তোমাকে ডাকবো বলতে পারো? দেখুন, একজন ভক্ত ভগবানের কাছে কত কিছু চায়, কি চায়, আর ভগবানও বসে থাকেন। যেমনি করে কোনো পাখি সারাদিন কিন্তু নিরে থাকে না, এ ডালে ও ডালে খাবারের জন্য উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। তো ওই নীর অপেক্ষা করে কখন ওই পাখি তার কোলে চলে আসবে। যদিও নীর কথা বলতে পারে না, বোঝানোর জন্য বলা হলো। যখন একটা বাসার মধ্যে পাখি না থাকে, ওই বাসার কোনো মাহাত্ম্য থাকে? ওই বাসার কোনো মূল্য আছে? তেমনি সেই নীর বা সেই বাসা প্রার্থনা করতে থাকে, বা ওই তার একটা আকাঙ্ক্ষা থাকে কখন ওই পাখিগুলি তার কোলে এসে বসবে, কখন এসে বিশ্রাম করবে। তেমনি ভগবানও ওখানে, আমরা যে এই বিষয়ের মধ্যে ডুবে আছি, এতে ভগবান কিন্তু খুশি না, উনি অপূর্ণ। দেখুন, যদি ভগবানের ভক্তরা ভগবানের ভজন করেন, সেটাতে যদি ভগবান আনন্দ পেয়ে থাকেন, তাহলে ভগবানের যে সন্তানেরা ভগবানের ভজন করেন না, তারা যে ভজন না করাতে দুঃখ পান, ভগবানের আরেকটা দিক তো দুঃখী দিক। ভগবান কিন্তু একটা দিক যদি ভগবানের আনন্দময় হয়, আরেকটা দিকে ভগবান দুঃখী। উনিও চান কখন আমার সন্তান আমার কোলে ফিরে আসবে, বিষয়ের মধ্যে কেন থাকবে। সেই জন্যই তো উনি অবতার ধারণ করেন, সেই জন্যই তো উনি সাধুগুরু বৈষ্ণব রূপে আমাদের কাছে আসেন, বারবার আসেন। না না, এই জগৎটা তোমার জন্য নয়। এখানে যে পড়ে আছো, এখানে পড়ে তুমি শুধু শুধু মায়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছ। কেন থাকবে এখানে তুমি? তুমি তো আনন্দে আমার কাছে থাকবে, আমার চরণে থাকবে। ওই বিষয় তোমার জন্য নয়।
ভগবানও অপেক্ষা করে থাকেন, উনিও কাঁদেন ভক্তের জন্য। এজন্য ভাগবত বললেন, নরমালি আমরা জানি যে ভগবান আর ভক্ত ভগবানকে পাওয়ার জন্য, তাকে লাভ করার জন্য দুঃখ করেন, কাঁদেন, প্রার্থনা করেন। তার থেকে সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরো অনেক তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে ভগবান ভক্তের জন্য কাঁদেন। মহাপ্রভু, ওই যে ধামেশ্বর মহাপ্রভু কিভাবে আছেন দাঁড়িয়ে, দুটো হাত বাড়িয়ে আছেন এরকম কেন? ভগবানের কি কিছু অভাব? কারা হাত পাতে? কে হাত পাতে? যার অভাব সে হাত পাতে। ভগবানের কি অভাব? উনি হাত পাতেন কেন? উনি হাত পেতে বসে আছেন কেন? যে তোমার মনটা বিষয়ে নয়, আমার কাছে দাও। কেন বুঝতে পারছো না? বিষয়ের মধ্যে থেকে থেকে তোমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। কেন অনুভব করতে পারছো না? বিষয়ের যন্ত্রণায় তোমরা নষ্ট হয়ে যাচ্ছ। তোমরা আমার কাছে আসো, তোমাদের মনটা আমার কাছে দিয়ে দাও। তোমরা সংসারে যা কিছু আছে, তুমি যদি সংসারী হও, এই সংসারের সমস্ত কিছু আমাকে অর্পণ করো। হ্যাঁ, যজ্জুহসি দদাসি যৎ, কিংবা মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। তুমি আমার ভক্ত হও, আমাকে পুজো করো, আমার কাছে আসো। তুমি তো আমার, এই সংসারের তো তুমি নও। এই সংসার তোমাকে ডুবিয়ে রাখবে, সংসার তোমাকে হাবুডুবু খাওয়াবে। আর আর আমি কি করব? আমি তোমাকে এখান থেকে কেশে ধরে তুলে আমার চরণে ঠাই দেব। বিষয়রূপী ওই যন্ত্রণার মধ্যে তোমাকে আর রাখবো না। তাই ঠাকুর মহাশয় ওখানে খেতরি ধামে বসে লিখতে পেরেছিলেন, প্রভু আমি অনেক দুঃখের পরে এই বিষয় থেকে মুক্ত হয়ে তোমার মধুময় বৃন্দাবনে গিয়েছিলাম। গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে। আমি তোমার কাছে কিছু চাই না, তোমার চরণরূপী ছত্র ছায়ায়, তোমার চরণরূপী অমৃতের মধ্যে আমাকে রাখো। এই বিষয়ে আর কত থাকবো? বিষয়ের মধ্যে থাকতে থাকতে জীবন ব্যর্থ হয়ে গেল, মানব জীবন নষ্ট হয়ে গেল। কতবার পৃথিবীতে এসছি জানি না। প্রভু দেখো, এই সংসারে একটা হরিণকে যদি ছয়টা সিংহ আক্রমণ করে, একটা সিংহ আক্রমণ করলেই তো হরিণের আর বাঁচার উপায় নেই। আমাকে ছয়টা সিংহ আক্রমণ করে রেখেছে, এখান থেকে আমি তো মুক্ত হতে পারবো না। কামক্রোধ ছয়জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার শরণ গেল দূরে। অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। ঠাকুর মহাশয় এখানে এই প্রার্থনা করছেন, প্রভু অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে, কৃপাডোর গলায় বান্ধিয়া। বিষয়ের মধ্যে থাকতে থাকতে যখন তোমার কৃপা দৃষ্টি আমার উপর পড়ে গেল, তখন তুমি কৃপার দড়ি আমার গলার মধ্যে বেঁধে আমাকে টানতে টানতে তোমার চরণরূপী ছত্র ছায়ায় সেই গোলক বৃন্দাবনে ঠাঁই দিয়েছিলে। প্রভু গো, ওখানে তো তুমি ঠাঁই দিয়েছ, কিন্তু দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কো ডারিয়া। আমার কর্মবন্ধন তো আমাকে ছাড়ছে না, আবার আমাকে এই বিষয়ের মধ্যে ফেলে দিল। পুনঃ যদি কৃপা করো এজনার কেশে ধরো, টানিয়া তুলহ ব্রজধামে। যদি তোমার ইচ্ছে হয়, তোমার যদি আমাকে কৃপা করার বাসনা জাগে, যদি মনে করো আমি আমার মতো পতিত পৃথিবীতে তুমি আর পাবে না, তুমি কৃপা করে এই অধমকে, এই পতিতকে এই কেশে ধরে টেনে তোমার চরণ রূপী ছত্র ছায়ায় সেই গোলক বৃন্দাবনের ঠাই দাও। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সেদুলি মাখিব কবে গায়। কিংবা মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুকোসারি, গাইবে কো রাধা কৃষ্ণ রস। তরমূলে বসি তাহা শুনি পাশরিব দেহা, কবে সুখে গোয়াব দিবস। শোনো না প্রভু,
আমি যখন বৃন্দাবনে সেই মাধবী কুঞ্জের উপরে, সেই মাধবী কুঞ্জের নিচে বসে থাকব, সেই মাধবী কুঞ্জের উপরে সুখ সারি তোমার কথা, তোমার মহিমা কীর্তন করবে, আর আমি সেটা শুনতে শুনতে আমার জীবন যখন যাবে, তখন আমার এই জীবনটা ব্রজের ধুলার সাথে লেগে, সেই ব্রজের ধুলার সাথে লেগে আমার এত এই বিষয়ের জীবন, এত অপরাধীর জীবন সেটা সত্য হবে। এদিন কি আমার হবে? বলো না, সেদিন কবে হবে? কবে হবে বলো, সেদিনই আমার। কিংবা হরি হরি কবে মোর পাল্টিবে দশা, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। সেদিন কি আমার হবে? না না, সেই যোগ্যতা, সেই শক্তি তো আমার নেই, সেই ভজন তো আমার নেই। না, ভজন না থাকুক তাতে কি আছে? তুমি না বলেছ, তুমি না বারবার শুধু বলনি, তুমি জোর গলায় বলেছ, এই পৃথিবীর মধ্যে আমার কৃপা প্রাপ্ত করার জন্য সবার আগে যার অধিকার সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পতিত। যে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় পতিত, একমাত্র সেই আমার কৃপা পাওয়ার প্রথম অধিকারী। তো এই লোভে আমি তোমার চরণে আশ্রয় নিয়েছি। প্রভু গো, তুমি, আমি যতই পাপী হই না কেন, তোমার চরণ থেকে আমাকে ঠেলে আবার এই বিষয়ের মধ্যে ফেলে দিও না, তোমার চরণে রাখো। আমার সেদিন কবে হবে? হরি বলবো আর মদন মোহন হেরবো গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলবো গো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর। শোনো, আমার বড় ইচ্ছে, আমার বড় স্বাদ, আমি গোপিকার চরণের নূপুর হয়ে সেই চরণে মধুর মধুর বাজব। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, তাদেরও চরণের ধুলা মাখিব গো। সেদিন কবে হবে? যেদিন সেই বিপিনে, বিপিনে, বৃন্দা কাননে, যেখানে তোমার কথা হচ্ছে, সাধুদের মুখে তোমার কথা শ্রবণ করব। তুমি লীলা করছো, সেটা আমার নয়ন পথে কবে উদিত হবে? তুমি সখা বৃন্দদের সাথে নিয়ে তুমি কত সুন্দর গোচারণ করছো গোষ্ঠী, সেটা কি আমার নয়ন পথে উদিত হবে? সেখানে কি সেই সখা বৃন্দের চরণ ধুলির মধ্যে আমি গড়াগড়ি দিতে পারবো? আমার জীবনের সেই প্রাপ্তি কি হবে? এইভাবেই ভক্ত সদা সর্বদা প্রার্থনা করতে থাকেন। আর কি? পরিক্রমা করিয়া বেড়াবো বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পলিনে, তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে। আর আমি ঘুরতে ঘুরতে যখন চিনতে পারবো না কোথায় তুমি কি লীলা করেছ, আমি তো চিনি না, না, আমি তখন ব্রজবাসীদের জিজ্ঞাসা করব, বলো না ভগবান কোন জায়গায় কোন লীলাটা করেছিলেন? ওই যে আমরা শুনেছি, ওই যে আমি শুনেছি সাধু মুখে যে ভগবান গোষ্ঠী গিয়ে সখাদের সাথে নিয়ে গোচারণ করতেন, সেই জায়গাটা কোথায়? দেখাবে কি? বলো না, যেখানে ওই সখা বৃন্দের সাথে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, নন্দনন্দন শ্রীকৃষ্ণ, উনি ভোজন করেছিলেন। ভোজনের স্থান কবে? নয়ন গোচর হবে আর যত আছে উপবন, তার মধ্যে বৃন্দাবন, নরোত্তম দাসের মন আশা করে যুগলোচরণ। কিংবা সেই প্রার্থনা, সবচেয়ে বড় প্রাপ্তি, রাধারানীর দাসী হয়ে তার যাবতে আমার কবে এ পানি গ্রহণ হবে? প্রথমে তো জন্ম হবে, যেখানে রাধারানীর জন্ম, সেখানে সেই জায়গাতে, সেই বর্ষানাতে কিংবা সেই রাবেলে, যেখানে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। রাধারানীর যেমনি যাবতে বিয়ে হয়েছে, তেমনি আমিও তো একটা গোপী, গোপী হয়ে যখন জন্মগ্রহণ করব, আমারও যাবতে পানি গ্রহণ হবে। ওই তো রাধারানীর বাড়ির পাশেই আমার ঘর হবে, সেখান থেকে প্রতিদিন রাধারানীর সেবা করব। যখন দরকার হবে চরণে আলতা পরিয়ে দেব, যখন দরকার হবে নুপুরগুলি আমি সেট করে দেব, যখন দরকার হবে সুন্দর শৃঙ্গার করব।
যখন দরকার হবে, যা কিছু প্রয়োজন, আমি তার চরণে থেকে তার সেবা করব, সেদিন কি আমার হবে? তেমনি নানা রকম বাসনা কামনা দূর করে আমাদেরও ওই রকম প্রার্থনা রাধারানীর চরণে, গোবিন্দের চরণে করা উচিত। সেদিন আমার কবে হবে? কবে হবে বলো সেদিনও আমার? এই ঠাকুর মহাশয় এই প্রার্থনাগুলি করে গেছেন। এইগুলি কাদের জন্য করে গেছেন? ইনি তো প্রার্থনা করেই ক্ষান্ত হতে পারতেন, লিখার কি দরকার ছিল? যদি উনি না লিখতেন, আমরা কোথায় পেতাম এত সুন্দর কথা? আমার যেদিন মৃত্যু হবে, সেদিন আমার কি হবে? সেদিন আমি যমুনার মধ্যে আমার এদেহ অন্তিম কালে ভাসাবো যমুনার নীরে। জয় রাধে শ্রী রাধে বলে ভাসিব গো, কহে নরোত্তম দাস, না পুরিল এই অভিলাষ, আর কবে ব্রজবাস করিব গো। সেদিন কি আমার হবে? কবে হবে বলো না? এই যে আরতি, এই যে প্রাপ্তির লালসা, আমরা তো লালসা করি নানা রকম, সুন্দরী স্ত্রী, সুন্দর স্বামী, টাকা পয়সা, ভালো কিছু, অনেক কিছু, এই সেই অমুক তমুক আবল তাবল সব প্রার্থনা করি। এইগুলি তো ভক্তের প্রার্থনা নয়। ভাগ্যে যা আছে তা যথাসময়ে চলে আসবে। তো কি চাইবো? দুহাত পেতে কি চাইবো? দুহাত পেতে চাইবো? কিছু তো চাই না। কি চাইবো? কিছু তো চাওয়ার নেই। একটাই মাত্র চাওয়া, শুধু তোমার সেবা করব। গুরুদেবের শ্রীচরণে বসে তার আজ্ঞায় তোমার সেবা করব। কিংবা ওই যে এই একই কথা আসবে বারবার ঠাকুর মহাশয়ের মতো, শ্রীরূপের কৃপা কবে আমার প্রতি হবে? শ্রীরূপ গোস্বামী পাদের নবদ্বীপে আর বৃন্দাবনে শ্রীরূপ মঞ্জরীর কৃপা দৃষ্টি আমার উপর কবে পড়বে? শ্রীরূপের কৃপা যখন আমার প্রতি হবে, আমার শ্রী গুরুদেব বৃন্দাবনে গুরুদেবী হয়ে, মঞ্জুলালী মঞ্জরী হয়ে শ্রীরূপ মঞ্জরীর শ্রীচরণে আমাকে নিয়ে পৌঁছে দেবেন। তখন যুগল কিশোর শ্রীরূপ মঞ্জরীকে জিজ্ঞাসা করবেন, কোথায় পাইলে রূপ এই নবদাসী? এই নবদাসী বলি শ্রীরূপ চাহিবে, হেন শুভক্ষণ মোর কতদিনে হবে? আমি কাছুমাছু করে ওই শ্রীরূপ পশ্চাতে রহিব ভীত হইয়া, দুহু পুন কহিবেন আমাপানে চাইয়া। দুইজন আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবেন, এই নতুন দাসী, এই নবদাসী কোথায় পেলে? কোথায় পাইলে রূপ এই নবদাসী? শ্রীরূপ গোস্বামী, শ্রীরূপ মঞ্জরী তখন বলবেন, আর বলবেন না, মঞ্জুলালী দিল মরে এই দাসী আনি। তাকে যে সেবায় নিযুক্ত করলে সে কি সেবা জানে? না, আমি একটু পরখ করেছি। মঞ্জুলালী মঞ্জুরি আমাকে বলেছে যে না, সে খুব ভালো সেবা করতে পারে। আমিও কিছুটা পরখ করেছি। দেখি তো আরতির থালা সাজাও তো পারো কিনা, শৃঙ্গারের দ্রব্যগুলি একসাথে করো তো, দেখি পারো কিনা। আমি আস্তে আস্তে ভয়ে ভীত হয়ে, আরে যদি ভুল হয়, যদি অপরাধ হয়, যদি যুগল কিশোরের সন্তুষ্টি না হয়, যদি ওনাদের চরণ থেকে আমাকে দূরে যেতে হয়, ভয়ে ভীত হয়ে সেখানে আমি আস্তে আস্তে সন্তর্পণে সাবধানে সুন্দর করে, মাখনের কথা বলছিলাম কিনা, মাখন যেমনি নরম, ওই নরম হাতে সেবা করতে হয়, শক্ত হাতে সেবা করা যায় না। ওই মাখনটা ভক্তির প্রতীক, ওই নরম হাতে সেবা করতে হয়। সুন্দর করে সাজাবো, এই বুঝি ভুল হয়ে গেল, কোথায় ভুল হলো এই ভাবনা থাকবে। কোথায় আমরা একটু সামান্য সেবা করতে পেরেই আমরা কত বড় অহংকারী। আমার মতো কেউ পারে এত সুন্দর শৃঙ্গার, এত সুন্দর অঙ্গরাগ, এত সুন্দর রান্না করি? এগুলি ভগবান গ্রহণ করবেন? ভগবান ফিরেও তাকাবেন না। আমরা যত সুন্দরী সেবা করি, সেটা কে করিয়েছেন? গুরুদেব করিয়েছেন। কার কৃপা? ভগবানের কৃপা, রাধারানীর কৃপা। সেই কৃপাতে করেছি। আমি করেছি কি? আমার তো করার কোনো ক্ষমতা নেই। আমি তো একটা সামান্য আজ্ঞাবহ দাস মাত্র। শ্রী গুরুদেব করিয়েছেন, তাই করা হয়েছে। তো এই
ভীত হয়ে দাঁড়িয়ে থাকা, কোথাও ভুল হলো কিনা। তাই তো বলা হয়, যদি আমার মধ্যে ভালো কিছু থাকে সেটা বুঝবে, সেটা আমার গুরু কৃপা। যদি মন্দ কিছু হয় তার জন্য আমার গুরুদেবকে নয়, আমাকে দোষারোপ করো। এই দিন কবে হবে সেই প্রার্থনা, এই লালসা আমাদের হৃদয়ে সঞ্চারিত হতে হবে। সেই লালসাকে হৃদয়ের মধ্যে অনন্তকাল বাঁচিয়ে রাখতে হবে, সেটাকে মরতে দেওয়া যাবে না। আমি কি পারবো? আমার কি সেই যোগ্যতা আছে? যোগ্যতা থাকুক আর না থাকুক, মহাপ্রভু তো পতিত পাবন, ইনি যোগ্য করে নেবেন। গুরুদেব আমাকে যোগ্য করে তুলবেন। আমার শুধু একটাই কর্তব্য, শ্রী গুরুদেবের আজ্ঞা পালন করা। এই মাখন তো সেই মাখন, এই চুরি তো সেই চুরি, এর চুরি নয়। এই ভক্তকে নরমালি আপনি কি চাইবেন আপনার ঘরে চোর আসুক? চাইবেন কি? কিন্তু সেখানে ব্রজবনে, বৃন্দাবনে, সেখানে তো সব গোপীগণ তাকিয়েই থাকতেন, কৃষ্ণ আমার ঘরে আসুক, আমার ঘরের মাখন চুরি করুক। চাইতেন কিনা? কে চাইবে? আপনি ঘরের দরজা খুলে রাখবেন, সুন্দর করে মাখন তুলে একটা সুন্দর একটা জায়গায় রাখবেন, ঘরে ঢুকেই মাখনটা যাতে চোখে পড়ে, করবেন কি? করবেন না। এটা ভগবানের বেলায় করা হয়, এটা চুরি নয়, এটা ভক্তের ইচ্ছে। ভক্ত চাইলেন তাই ভগবান, ভক্ত চাইলেন তাই স্বয়ং ভগবান উনি ভক্তের ইচ্ছা পূর্ণ করলেন। এটা কি না? তো এই মাখন তো সেই মাখন নয়। নতুবা বলুন না, এমনিতে কথাটা হাস্যকর, যে কি বলে যে চোরকে প্রণাম করি, এ কেমন কথা? চোরকে লোক প্রণাম করবে কেন? বলছে এ চোর সেই চোর নয়, সে প্রসিদ্ধ নবনীত চোর, যিনি ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর, গোপাঙ্গনাদের বসন চোর বলে প্রসিদ্ধ। শুধু কি নবনীত চুরি? বসন চুরি। আর বসন চুরির মানেটা কি? বসন কেন চুরি করলেন গোবিন্দ? কি ভেবে করলেন? গোপিনীগণ যখন স্নান করতেন, শাস্ত্রে নিয়ম আছে কখনো নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই। তৎকালীন সময়ে সবাই নির্বস্ত্র হয়ে স্নান করতেন। আর কিছু কিছু জায়গায়, আর তখন তো নদীতে স্নান হতো, যে ঘাটে মেয়েরা স্নান করত সেই ঘাটে পুরুষরা যেত না। আর মেয়েরা ওই গোপিনীগণ সবাই স্নান করছেন। এটা কবের ঘটনা? এটা হচ্ছে 1 মাস যখন ওনারা কাত্যায়নী ব্রত করলেন। কাত্যায়নী ব্রত 1 মাস অগ্রহায়ণ মাসে। ওই কাত্যায়নী ব্রতের পরে ওনারা সবাই মিলে স্নান করতে গেলেন যমুনায়। যখন স্নান করতে গেলেন, স্নান করতে গিয়ে কি হলো? গায়ে পোশাক নেই। তো পোশাকগুলি সব কোথায় রেখে গেলেন? ডাঙায় রেখে গেলেন। ডাঙায় রেখে গিয়ে যখন স্নান করছেন, তখন গোবিন্দ ভাবলেন জগৎকে তো একটা শিক্ষা দেওয়া উচিত। উনি তখন সমস্ত বসনগুলি নিয়ে গাছের উপরে উঠে বসলেন, সেই কদম্ব বৃক্ষের উপর বসলেন। আর কোথায় গেল? কাপড় তো নেই। হঠাৎ করে দেখলেন গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। সর্বনাশ হয়েছে, এমনটা কেন হলো? তারপর আরেকটা ঘটনা হচ্ছে যে তোমরা আমাকে স্বামী প্রতিরূপে চেয়েছো, আমাকে সর্বস্ব সমর্পণ করেছ, তো আমার সামনে তোমরা বিবস্ত্র থাকলেই কি আর বস্ত্র পরা থাকলেই কি দেখি না? পরীক্ষা করে শুধু পুজোই করেছ? গোবিন্দকে স্বামী রূপে চাই, এটা কি শুধু মুখেই বলেছ নাকি অন্তর থেকে চেয়েছ? যখন এটা বললেন, গোপিনীগণ ভাবছেন তাই তো, এখানে তো কেউ নেই, আর আমরা তো আমাদের সব তাকে দিয়েছি, তো আমরা বিবস্ত্র হয়ে তার কাছে দাঁড়ালেই কি আর বস্ত্র পরে দাঁড়ালেই কি? ওনারা একে একে উঠে বিবস্ত্র অবস্থায় গোবিন্দের হাত থেকে কাপড় নিয়ে গেলেন। কি শিক্ষা এটা? এই বসনচোর এই নরমাল কোনো বিষয় নয়। এই বিষয়টা হচ্ছে আত্মনিবেদন। সব কি তাকে দেওয়া হলো কিনা? বলছিলাম কালকে যে তুমি যদি কারো কাছে আশ্রিত থাকো,
সে যদি তোমার হয়, তার কাছে তুমি পোশাক ছাড়া থাকলেই কি আর পোশাক পরা থাকলেই কি, বলছিলাম কিনা কালকে। এই জন্য সদা সর্বদা ভগবানের চরণে, সেই প্রসিদ্ধ নবনীত বসন চোরের চরণে আমাদের সমর্পণ থাকুক। সেই চোর শিরোমণি আমাদের নয়ন পথের প্রতীক হন। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানেই বিশ্রাম। আগামীকালকে আবারও যথাসময়ে ভাগবত এখানে অনুষ্ঠিত হবে, তার আমন্ত্রণ জানিয়ে আপনাদের চরণে আবারও প্রণাম জানিয়ে ভাগবতের বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।